খবর যে শেখায় অনেক কিছু। খবরের সেই পুরনো ছবি, না ভয়ে না বদলে, যা সত্যি তাই খবর। সঠিক খবর, সঠিক কথা। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নমস্কার, ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি পায়েল। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ককে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রবিবার সোশ্যাল মিডিয়াতে তার এক পোস্টকে ঘিরে সেই জল্পনায় পড়েছে ঘি। তাহলে কি তিনি অন্য কোনো দলে যাচ্ছেন, নাকি শুভেন্দু অধিকারীর সাথে গাঁটছড়া বেঁধে অন্য কোনো চিন্তা ভাবনা রয়েছে? এই প্রশ্নে এখন তোলপাড় কোচবিহার জেলার রাজনীতি। আপনারা দেখছেন মিহির গোস্বামীর সেই পোস্ট, নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। দু 2021-এর বিধানসভা নির্বাচন সামনেই রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের রাজনীতির কিন্তু এক অন্য রূপ আমরা দেখছি এবং ইতিমধ্যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ককে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা। এবং গত কয়েকদিন আগে আমরা যদি বিভিন্ন প্রসঙ্গ এই মুহূর্তে একবার করে মনে করি, তাহলে যদি আমরা চোখ রাখি, যখন আমাদের নতুন কমিটি গঠিত হয়েছিল, ব্লক কমিটি যখন গঠন হলো, তখন কিন্তু দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মিহির গোস্বামী কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং তারপরেই বিজেপির সভানেত্রী মালতী রাভার বক্তব্য এবং তারপরেও কিছুদিন আগে বিজয়ের সাক্ষাৎ করতে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক এবং তারপরে ঠিক তার পরের দিনই গিয়েছে দুই মন্ত্রীর দয় এবং এই বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কিন্তু কোচবিহারের রাজনীতিতে এক জল্পনা শুরু হয়েছে। এবং গতকাল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মিহির গোস্বামীর সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট ঘিরে কিন্তু সেই জল্পনার মধ্যে যেন ঘি পড়েছে। এবং তিনি যে পোস্টটি করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই পোস্টে তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। তাহলে এই পোস্ট ঘিরে কি ইঙ্গিত দিচ্ছেন তিনি? এই নিয়ে কিন্তু শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। তাহলে কি তিনি অন্য কোনো দলে যাচ্ছেন, নাকি শুভেন্দু অধিকারীর সাথে গাঁটছড়া বেঁধে অন্য কোনো চিন্তা রয়েছে? এবং এই প্রশ্নে কিন্তু ইতিমধ্যে কোচবিহার জেলার রাজনীতির মধ্যে তোলপাড় শুরু হয়েছে। দু 2021-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাড়ছে বিভিন্ন দল বদলের পালা এবং সেই দল বদলের পালার সঙ্গে সঙ্গে কিন্তু কোচবিহারের রাজনীতির এক অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মিহির গোস্বামীকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা এবং আমরা আবারও যে কথাটি বলছি, যখন নতুন কমিটি গঠন করা হয়েছে, সেই ব্লক কমিটি গঠন করার পরে তিনি কিন্তু সাংবাদিকের মুখোমুখি হয়ে তার একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার পদত্যাগের আর্জি করেছিলেন এবং গতকালের এই পোস্ট কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছেন। আমরা আবারও একবার দেখাবো সেই পোস্টটিকে। গতকাল তিনি সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি করেছেন, তিনি লিখেছেন, নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। কি ইঙ্গিত দিচ্ছেন তিনি?
এবং দুর্গাপুজোর পরে আমরা যে খবর দেখিয়েছিলাম, নিশীথ প্রামাণিক গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে এবং তাকে ঘিরেও কিন্তু বিভিন্ন জল্পনা শুরু হয়েছে কোচবিহারের রাজনীতিতে। এবং ঠিক তার পরের দিনের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয় কৃষ্ণ বর্মন তারা গিয়েছিলেন দেখা করতে, কিন্তু দেখা করতে পারেননি। এবং তারপরে যখন তারা টেলিফোনের শোনে তিনি আলিপুরে গিয়েছেন এবং সেখানেও কিন্তু তিনি তার সঙ্গে দেখা করতে পারেননি এবং টেলিফোনেও যোগাযোগ করতে পারেনি। তাহলে এই সমস্ত ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছেন? এবং গতকালের এই পোস্ট ঘিরে সবকিছু মিলেই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক যে বিভিন্ন তোলপাড় শুরু হয়েছে কোচবিহারে তা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। এবং এই সমস্ত কিছু প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংসু দত্তের সাথে। তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সাংগঠনিক কমিটি ঘোষণার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে দলীয় অনুশাসন অনুযায়ী সাংগঠনিক বিষয়ে বিধায়কদের প্রস্তাবকে মেনে নেওয়ার কথা মুখে বলা হলেও বাস্তবে তা লঙ্ঘন করা হয়েছে। রাজনীতিজীবীদের ভিড়ে রাজনীতি সেবীদের আজ আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। দীর্ঘ 5 দশক মাঠে ঘাটে সাধারণ মানুষের মধ্যে থেকে কাজ করেছি। রাজনীতির যে পাঠ আজকের নেতা কর্মীরা অনুসরণ করছেন তা সঠিক নয়। আজ বা কাল তা ভ্রান্ত প্রমাণিত হতে বাধ্য। আমার রাজনৈতিক মূল্যবোধে কোনো পদ কিংবা এমএলএ বা এমপি হওয়াটা কোনোদিনই মূল লক্ষ্য ছিল না। সবাই জানেন 11 সালের নির্বাচনে প্রবল অনুকূল হাওয়াতেও দলের নমিনেশন প্রত্যাখ্যান করেছিলাম দল তার কথা রাখেনি বলে। তাই বলে দলবিরোধী কোনো কাজ কোনোদিন করিনি। 16 সালের নির্বাচনে ফের নেত্রীর অনুরোধেই দাঁড়িয়েছিলাম কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। 39 বছর ধরে বাম প্রার্থীদের জিতে আসা এই সিটে প্রথমবার জিতেছিলাম মানুষের আশীর্বাদকে পাথেয় করে, দলের ভিতরে হাজার বিরোধিতা সত্ত্বেও। কারণ এতদিন একটাই আস্থার জায়গা ছিল, তা হলো আমার দল ও দলনেত্রী। কিন্তু ধৈর্য সহ্য শক্তি শেষ সীমায় পৌঁছে গিয়েছি। আজ দলের ভিতরে অবমাননা ও অবহেলা এতটা নীচ ও নির্মম হতে পারে তা কোনোদিন ভাবিনি। বিধায়কদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। আমার বিধানসভা ক্ষেত্রে বলতে পারি মূল সংগঠক অর্থাৎ বিধায়কের প্রস্তাবকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন জেলা নেতৃত্ব। এর আগে এ বিষয়ে জেলার বিধায়কদের পক্ষ থেকে সম্মিলিতভাবে রাজ্য কমিটিকে জানানো হয়েছে। গত 18 সেপ্টেম্বর রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সিকে এ নিয়ে আমার প্রস্তাবও জানিয়ে এসেছি কলকাতায়, কিন্তু তাতে যে কোনো ফল হয়নি তা সুস্পষ্ট। এতএব আমার মনে হয়েছে আজকের এই দলে আমার মতো মানুষ একেবারেই উপযুক্ত নয়। ব্যতিক্রমে শূন্যে এসে দাঁড়িয়েছে। দলনেত্রীর সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এতদিন যে নীতির প্রতি শ্রদ্ধার চূড়ান্ত জায়গায় পৌঁছে যাওয়ার পর সেই দলের কাছে
আর নূতন করে চাওয়ার বা পাওয়ার কিছু নেই। তাই কেবল সাংগঠনিক দায়িত্ব ত্যাগই নয়, সেই সঙ্গে এও জানাচ্ছি আমার দলনেত্রীর নির্দেশ পেলে আমি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে প্রস্তুত আছি। আমরা শুনলাম নতুন জেলা কমিটি এবং ব্লক কমিটি ঘোষণা হবার পর কি বলেছিলেন মিহির গোস্বামী এক সাংবাদিক সম্মেলনে, এবং যেই বক্তব্যের মধ্যে কিন্তু একরাশ ক্ষোভ তিনি উগরে দিয়েছিলেন। এবং আমরা আবারও শোনালাম, এবং যেই সাংবাদিক সম্মেলনে পরে কিন্তু পার্থপ্রতিম রায় তিনি কিন্তু গিয়েছিলেন তার বাড়িতে মানভঞ্জনের জন্য, এবং সেই খবরও কিন্তু আমরা দেখিয়েছি। এবং তার যে ক্ষোভগুলো রয়েছে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তার কি বক্তব্য রয়েছেন এই সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্টকে ঘিরে, আমরা কথা বলবো তার সঙ্গে। রবিবাবু, আপনি ডিজিটাল বাংলায় স্বাগত। ওয়েলকাম। বলছি, কালকে মিহির গোস্বামীর যেই পোস্ট ঘিরে এই মুহূর্তে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে, কি ইঙ্গিত মিলছেন, বা আপনারাও গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে কিন্তু দেখা হয়নি? মিহির গোস্বামী রাজনৈতিক বিদগ্ধ ব্যক্তিত্ব, তার 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি উঠেছেন রাজনীতিতে, এবং তার সারা জীবনের যে অভিজ্ঞতা থেকে হয়তো এই ধরনের যে পোস্টটা দিয়েছে সেই পোস্টের মধ্যেই তার অভিজ্ঞতার হয়তো প্রতিফলন ঘটেছে। তো সুতরাং এটা এক এক ব্যক্তির এক এক রকম ভাবনা, যার যেরকম ভাবনা সেই ভাবনায় এই পোস্ট অনেক সময় দিয়ে থাকে। তাছাড়াও অনেক পুরানো যারা ব্যক্তিত্ব, তাদের যে বাণীগুলো রয়েছে, মনীষীদের বাণীগুলো অনেক সময় মানুষ নির্দিষ্ট সময়ে তারা উপলব্ধি করে, এবং এই বিজ্ঞানের যুগে যে সোশ্যাল মিডিয়ার সেখানে পোস্ট করে দেয়। তো তিনি কেন এই ধরনের পোস্ট করেছেন, কি কোন প্রেক্ষিতে এটা করেছেন, সেটা বলা খুব মুশকিল, কারণ তার সাথে বেশ কয়েকদিন হলেই যোগাযোগ একেবারে নেই। এবং তার সাথে যোগাযোগ হলে আমি জিজ্ঞেস করবো এই পোস্টার দিয়ে কেন দিয়েছিলে, কিসের ভিত্তিতে দিয়েছিলে। আমি তাকে অনুরোধ করবো সেটা বলার, যদি দেখা পাই তাহলে তার সাথে এই ব্যাপারে আলোচনা করবো। হ্যাঁ রবিবাবু, আমরা সকলে জানি মিহিরবাবু একজন বর্ষীয় নেতা তৃণমূল কংগ্রেসের, এবং তার এই দলের প্রতি যে অবদান রয়েছে তা কিন্তু সত্যি অনস্বীকার্য। এবং নতুন জেলা কমিটি এবং ব্লক কমিটি ঘোষণার পরে তিনি কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার যোগ্য যে সম্মান তা কিন্তু দল তাকে দেয়নি। তাহলে গতকালের এই পোস্ট এই মুহূর্তে কি ইঙ্গিত দিচ্ছেন, তাহলে তিনি কি ছেড়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস? এখনই এটা বলতে পারবো না, বলার সময় আসেনি, যদি সময় আসে তখন বলবো। এবং আপনারা গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে, তার সঙ্গে সাক্ষাৎ হয়নি, এবং ফোনেও আপনারা যোগাযোগ করেছিলেন, কি বলবেন এই প্রসঙ্গে? প্রত্যেক বছরই বিজয়ের শুভেচ্ছা বিনিময় করতে তার কাছে যাই। এবারও গিয়েছিলাম। 29 তারিখ পর্যন্ত আমার মাতৃদশা ছিল, মায়ের ক্রিয়াকর্ম করার জন্য যেতে পারিনি। আমি 30 তারিখে আমি এবং বিনায়ক কৃষ্ণ বর্মন দুজনই গিয়েছিলাম, বাড়িতে খুঁজে পাইনি। আসামে গেছেন কোকরাঝাড়ে দিদির বাড়িতে, বাড়ি থেকে বলা হয়েছে। সেখান থেকে যখন বাড়িতে ফিরে আসবে তখন গিয়ে তার সাথে দেখা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে রবিবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে, এবং তিনিও কিন্তু গতকালের এই পোস্ট ঘিরে যে কথা বললেন, যে মিহিরবাবুর মতো একজন বর্ষীয়ান নেতা দলের যে অবদান রয়েছে তা কিন্তু সত্যি অনস্বীকার্য। এবং তার এই পোস্ট ঘিরে কিন্তু সকলেই সত্যি স্তম্ভিত, কেন তিনি এরকম ধরনের পোস্ট করলেন, এবং এই পোস্ট ঘিরে কি ইঙ্গিত দিচ্ছেন মিহিরবাবু তা নিয়ে কিন্তু সকলেই, এবং মন্ত্রীও কিন্তু আমাদেরকে বললেন তার সঙ্গে সাক্ষাৎ হলে তিনি অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন তিনি কেন এই ধরনের পোস্ট করেছেন। অর্থাৎ মানুষের হয়তো ভেতরে অনেক দুঃখ বা অনেক বেদনা থাকলে বা অনেক ক্ষোভ থাকলে মানুষ হয়তো এরকম কিছু পোস্ট করে থাকে সোশ্যাল মিডিয়াতে, এবং ঠিক একই রকমভাবে কিন্তু মিহির গোস্বামীর এই পোস্ট ঘিরে, এবং যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনের সামনে রয়েছে তার আগে এই ধরনের পোস্ট সত্যি কিন্তু কোচবিহারের রাজনীতি কিন্তু ইতিমধ্যেই
অনেকটাই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আমরা আরো একবার দেখবো সেই কি লেখা ছিল মিহির গোস্বামীর গতকালের রবিবারের সেই সোশ্যাল মিডিয়ার পোস্টে। তর্কের চেয়ে নিরাপত্তা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। গতকালের দিনের এই পোস্টের পরে কিন্তু কোচবিহারের রাজনীতিতে এক জল্পনা শুরু হয়েছে এবং অনেকেই এই পোস্টের পরে কিন্তু মনে করছেন যে ইঙ্গিত দিচ্ছেন তিনি এবং যেই কথা বলেছিলেন বিজেপির সভানেত্রী মালতী রাভা, যদি মিহিরবাবু তাদের দলে আসে তাহলে তিনি যোগ্য সম্মান পাবেন। এবং তার পাশাপাশি গত কয়েকদিনের যে ঘটনা রয়েছে সবকিছু মিলে গতকালের এই পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্নের তোলপাড় রয়েছে কোচবিহার জেলার রাজনীতি। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি বিজেপির সভানেত্রী মালতী রাভাকে। ম্যাডাম, আপনাকে ডিজিটাল বাংলার স্বাগত। নমস্কার, বলুন। বলছি, গতকাল মিহিরবাবু যে পোস্ট করেছেন, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এই মুহূর্তে উনি যে কথা বলেছেন ওনার একদম ব্যক্তিগত কথা বলেছেন, কিন্তু আমরা তাই আমাদের দলে উনি একা না থেকে, রাজনৈতিক একজন এত বড় নেতা উনি একা তো থাকতে পারেন না, যে একা থাকতে চেয়েছেন এবং ওনার কথাতেই উঠে এসেছে তৃণমূলেরা যে স্বার্থপর, তো উনি একজন বরিষ্ঠ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, উনি বলেছেন তৃণমূল স্বার্থপর এবং উনি একা থাকতে চেয়েছেন। আমরা ওনাকে সাদরে স্বাগত জানাচ্ছি, যিনি উনি একা না থেকে আমাদের বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হন। আমরা সাদরে ওনাকে একদম আহ্বান জানাচ্ছি এবং আমরা যোগ্য সম্মান দেব। হ্যাঁ ম্যাডাম, আপনি কিন্তু বলেছিলেন নতুন ব্লক কমিটি এবং জেলা কমিটি ঘোষণা হওয়ার পরে যে যদি উনি আপনাদের দলে আসে তাহলে উনি যোগ্য সম্মান পাবেন, এবং যদি তিনি সত্যি আসেন তাহলে কি তিনি সত্যি যোগ্য সম্মান পাবেন? অবশ্যই পাবে। আমাদের আপনারা দেখেছেন, আমরা যদিও কোনো প্রতিশ্রুতি দিয়ে, ভারতীয় জনতা পার্টি কাউকে প্রতিশ্রুতি দিয়ে কাউকে পার্টিতে নিয়ে আসে না, কিন্তু যারা যোগ্য ব্যক্তি আসেন তাদের কিন্তু যথাযথ মানে সম্মান দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টি যোগ্যতা অনুযায়ী তাদেরকে সম্মান দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ মালতী ম্যাডাম আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপির সভানেত্রী মালতী রাভার সঙ্গে, এবং তিনি আগেও বলেছিলেন যদি মিহিরবাবু তাদের দলে আসেন তাহলে তার যোগ্য সম্মান তিনি পাবেন, এবং এই মুহূর্তে কথা বলেও কিন্তু ঠিক একই কথা তিনি বলেন, যদি মিহিরবাবু এই মুহূর্তে তাদের দলে আসেন তাহলে তাকে দেওয়া হবে যোগ্য সম্মান। এবং তার কথায় বিজেপি যে প্রতিশ্রুতি সকলকে দিয়ে থাকে তার কিন্তু অবমাননা কখনোই হয় না, এবং সেই একই কথা তিনি বললেন এই প্রসঙ্গে। এবং যে খবরে আমরা এই মুহূর্তে চোখ রাখছি, আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, গতকাল সোশ্যাল মিডিয়াতে এক পোস্টকে ঘিরে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীর সোশ্যাল মিডিয়াতে এক পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এবং আমরা আবারও একবার বলছি কি লিখেছিলেন তিনি সেই পোস্টে। তর্কের চেয়ে নিরাপত্তা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। কি দিচ্ছেন মিহিরবাবু, এই নিয়ে আমরা আগামীতেও থাকবো, এবং এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশু দত্তের সাথে। হ্যাঁ কিংশু, মিহির গোস্বামীর এই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে, এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জল্পনা শুরু হয়ে গিয়েছে, কি বলবে এই প্রসঙ্গে? প্রথমেই বলি, মিহিরবাবু সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ ছিলেন না। বেশ কিছুদিন আগে যেদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়, জেলা কমিটি, সেই জেলা কমিটিতে ঘোষণার সাথে সাথে ব্লক কমিটিগুলো ঘোষণা করা হয়। মিহিরবাবু একজন বিধায়ক, এবং বিধায়ক হিসাবে তাই পদমর্যাদা বলে তিনি জেলা কমিটিতে স্থান পান। কিন্তু দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে কুচবিহারের 1 নম্বর ব্লক, সেই ব্লকে তার কোনো অনুগামীরই ঠাঁই হয়নি ব্লক সভাপতি বা অন্যান্য দায়িত্ব। সেখান থেকেই রাগের সূত্রপাত। পরবর্তীতে তিনি তার কোচবিহার জেলার
যে তার যে দলীয় কার্যালয় সেখানে সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে তিনি বলেন দলীয় সমস্ত পদ থেকে, রাজনৈতিক পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন, সরে দাঁড়াচ্ছেন। যদিও বিধায়ক পদ থেকে তিনি দেননি, পরবর্তীতে প্রয়োজন হলে তিনি বিধায়ক পদ থেকেও সরে দাঁড়ান। সেদিনের সেই বৈঠকে না ছিল তৃণমূল কংগ্রেসের কোনো পতাকা, না ছিল পিছনে দলনেত্রীর কোনো ব্যানার, এমনকি আর অফিসের বাইরে যে ব্যানার ছিল সেই ব্যানারের রঙও সবুজ বা নীল সাদা ছিল। প্রশ্ন এক। প্রশ্ন দুই, তার দুদিন পরেই তিনি বলেন যে একটি রাজনৈতিক দল একটি কন্ট্রাক্টরকে দিয়ে চালানো যায় না, অর্থাৎ পিকে টিমের বিরুদ্ধেই অভিযোগ করেন যে ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের যদি কোনো কর্মযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে সেই কর্মযোগ্যের স্থান পায় দলীয় যারা কর্মী সমর্থক নেতৃত্ব রয়েছে তারাই টিম বানান। কোনো বাইরে থেকে কাউকে পয়সা দিয়ে হায়ার করে নিয়ে এসে কোনো রাজনৈতিক দল চলতে পারে না। এই বক্তব্যের পরেই এক প্রকার উত্তরবঙ্গের রাজনীতিতে আন্দোলন শুরু হয়। তারপর তিনি যে কথা সূত্র মারফত আমরা জানি, তার কাছে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেখা করতে যান, মানভঞ্জন বলা যেতে পারে সেই মানভঞ্জন, যদিও তার সম্ভব বা সফল হয়নি। পরবর্তীতে রাজ্য নেতৃত্বের তরফ থেকে তার কাছে কোনোভাবেই কোনো বার্তা পৌঁছয়নি। আর সেখানেই মানভঞ্জনের যে একটুখানি জায়গা ছিল সেটাও বন্ধ হয়ে যায়। এরপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো ঠিক শেষ হতে হতেই তার বাড়িতে গিয়ে উপস্থিত হন কোচবিহার জেলার সাংসদ বিজেপি নিশীথ প্রামাণিক। 1 ঘন্টা আলোচনার পর নিচে এসে সাংবাদিক বৈঠক এবং সেখানে বলা হয় যে সৌজন্যমূলক সাক্ষাৎকার। ঠিক যেদিন নিশীথ প্রামাণিক তার কাছে গেলেন তার পরদিনই তিনি তার বাড়িতে পৌঁছে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী রবিবাবু ও বিনয় কৃষ্ণ বর্মন। এখন দুইজন মন্ত্রী, রবিবাবুর যেহেতু মাতৃদশা চলছিলেন, তার মাতৃবিয়োগ হয়েছিল, তাই তিনি যেদিন তার কাজ শেষ হয় তার পরদিন বিনয়বাবুকে সঙ্গী করে নিয়ে যান। দুজন উত্তরবঙ্গের কোচবিহারের বিধায়ক তথা রাজ্যের 2 মন্ত্রী, এবং অবশ্যই এখানে আমি কোট করে বলছি আরো একবার, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, একদা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি বর্ষীয়মান নেতৃত্ব এবং কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের প্রথম যারা ফাউন্ডার মেম্বার তিনি তার মধ্যে অন্যতম। সেই মানুষটি, যিনি উত্তরবঙ্গ ক্যাবিনেট মন্ত্রী একজন, তিনি তার বাড়িতে পৌঁছে যান। বাড়ির সামনে খোঁজ খবর করে জানতে পারেন আলিপুর। তৎক্ষণাৎ তারা আলিপুরের উদ্দেশ্যে রওনা হন। তাহলে এতদিন পরে কি রাজ্য নেতৃত্বের চাপেই তারা গেলেন? একটু আগে রবিবাবুকে যখন ফোনে ধরা হয়েছিল তো রবিবাবু বলেন যে না, শুভেচ্ছা বিনিময় করতে যান এবং তার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বলেন যে বিধায়কের নিজের বক্তব্য এবং দলনেত্রী, বিজেপির দলনেত্রী মালতী রাভাও একই কথা বলেন। যদিও এর আগে বিজেপির সভানেত্রী মালতী রাভা জানিয়েছিলেন যে তার মতো একজন সৎ ব্যক্তিত্বকে তারা দলে নিতে প্রস্তুত। এই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে 1, 2, 3, 4, 5, 6। এখানে উল্লেখযোগ্য রয়েছে যে এই মতো অবস্থায় ঠিক দুর্গাপুজোর দশমীর পর কুচবিহার জেলা জুড়ে বিভিন্ন পোস্টার করে, যে পোস্টারে লেখা ছিল আমরা দাদার অনুগামী, সবাইকে দুর্গোৎসব, কালী পুজো, ছট পুজোর শুভেচ্ছা, শুভেন্দু অধিকারী। এখানে না ছিল দলনেত্রীর পোস্টার, না তৃণমূলের কোনো কথা। অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতির একটি বড় জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেসের। পরিবহন মন্ত্রীর সাথে সাথে তার উত্থান, এবং এই শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মঞ্চে, সেটা বিজয়া সম্মেলনী হতে পারে বা যাই হতে পারে, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি মন্তব্য করছেন। এবং সেখানে প্রথম দিন তিনি যখন বিজয়া সম্মেলনী করতে যান, স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দেওয়ার পরে তিনি বলেন শুধু আমি 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 নয়, রাজনীতিতে আমরা আমরা আমরা। এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এটাকে বলা হয় মেঘালুমেনিয়া। মেঘালুমেনিয়া একটা রোগ যেখানে আমি 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 কথাটা বারবার প্রচলিত হয়। এই মেঘালুমেনিয়ার শিকার অনেকে হন। তাহলে ইঙ্গিতটা কার দিকে? তারপর দিন তিনি যখন মেদিনীপুরে সভা করেন, মেদিনীপুরে বিজয়া সম্মেলনী করেন, সেখানে বলেন না আমি সিঁড়ি দিয়ে উঠেছি, লিফটে উঠেছি, না আমি প্যারাশুটে নেমেছি, আমি ধাপে ধাপে উঠেছি। 87 সালে প্রথম অ্যাকাউন্টেন্সি অনার্স পড়ার আগে
তিনি সিআর, পরবর্তীতে জিএস, তারপরে কংগ্রেসের অবিভক্ত কংগ্রেসের প্রথম কমিশনার অর্থাৎ কাউন্সিলর নির্বাচিত হন। এইভাবে তার জীবন শুরু। এবং তিনি আরেকটি কথা বলেন, তিনি তার এই মুহূর্তে পিছুটান বলতে কিছু নেই, রাজনৈতিক নেতৃত্ব, কারণ তাকে কেউ জিজ্ঞাসা করবে না কখন বাড়ি আসবেন, অর্থাৎ অবিবাহিত। এই পরিস্থিতিতে রাজনৈতিক যে পরিমণ্ডল তৈরি হয়েছে এক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যদি শুভেন্দু অধিকারী আলাদা দর করেন, তার সাথে কি মিহির বাবুর কোনো যোগাযোগ হয়েছে, নাকি শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার জন্য দর কষাকষি করছেন। এবং মিহির বাবুর সাথে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারী একটা পুরনো সম্পর্ক দীর্ঘদিন ধরে রয়েছে, কারণ তিনি বর্ষীয়মান নেতৃত্ব, প্রায় 50 বছরের রাজনৈতিক জীবন। স্বভাবতই এই দুই প্রশ্নে সরগরম উত্তর ও দক্ষিণ। এবং কোচবিহার রাজনীতি এবছর বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে কোচবিহার জেলায়, কথা অনস্বীকার্য। মিহির বাবু আজ সকালবেলা প্রথম যে পোস্টটি করেন তাতে লেখা ছিল, শুনহ মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপর নাই। এটা ওনার ফার্স্ট পোস্ট। এই পোস্টে নিচে তার পাশে একদিকে ছবি, মিহির বাবুর লেখা। এই পোস্টে কোথাও কোনো পতাকা, দলীয় কিচ্ছু নেই। তিনি আমি প্রথমেই বলেছি তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নন, কিন্তু আজ তিনি পোস্টের পরে পোস্ট করছেন। তারপরের পোস্ট, তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আবার বলছি লাইনটা, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। এখানে দুটি প্রশ্ন রয়েছে, তর্কের চেয়ে নীরবতা ভালো অর্থাৎ চুপ হয়ে যাওয়া, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ভালো। যদি এই লাইন দুটোকে ধরি হয় তাহলে মনে হচ্ছে তিনি বিজেপিতে যোগদান করছেন। যদি পরের দুটো লাইনে আসি, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো। এই একা একা বলতে কি তিনি শুভেন্দু অধিকারী যদি কোনো দল করেন, বিজেপিতে না যান, সেই দলের অন্তর্ভুক্ত হবেন, নাকি আগের দুটি লাইন প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো অর্থাৎ ডিভাইডেশন অফ তার রাজনৈতিক ক্যারিয়ারে, তাহলে বিজেপিতে যাচ্ছে? এই প্রসঙ্গেই সরগরম রয়েছে এই মুহূর্তে। এবং যেটা আমাদের কাছে সূত্র মারফত খবর এসেছে, অসংগঠিত সূত্র মারফত খবর, ইতিমধ্যে তিনি দিল্লিতে পৌঁছে গেছেন এবং হয়তো আজ বা কাল পিএমও অফিসে দেখা করতে যাবেন। যদি তাই হয় তবে এ কথা ধরেই নেওয়া হচ্ছে সামনেই কেন্দ্রের হোম মিনিস্ট্রি অফ ইন্ডিয়া অমিত শাহ আসতে চলেছেন পশ্চিমবঙ্গ সফরে। তার আগে কি পরিবর্তনের ঘন্টা বাজবে, নাকি তিনি অন্য কোনো পথ অবলম্বন করে, বা যদি অন্য কোনো দল তৈরি করতে চান কারোর সাথে মিলিত হয়ে সেই পথে হাঁটবেন? এই প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি থেকে কোচবিহার জেলার রাজনীতি। তবে অবশ্যই প্রাসঙ্গিকতার সাথে কথা বলা জরুরি, মিহির বাবু বর্ষীয়মান নেতৃত্ব, তার একদিকে যেমন তার গায়ে কোনো দাগ নেই, তিনি সৎ, পাশাপাশি তার বিভিন্ন জায়গায় ছোট ছোট অনেক অনুগামী রয়েছেন। তিনি যদি দল পরিবর্তন করেন সেক্ষেত্রে কোচবিহারের রাজনীতির ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তির যে তথ্য তারও পরিষ্কার ভাবে ফুটে উঠবে। এবং তৃণমূল কিন্তু এই হারানো জমি কোনো অবস্থাতেই আর ঠিক করতে পারবে না। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি আসন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তৃণমূল কংগ্রেসের পক্ষে কয়েকটি আসনে বেশ কয়েকটি কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। তো এর পাশাপাশি তিনি যদি বিজেপিতে না গিয়ে অন্য কোনো দল বা নিজের কোনো দল বা কারোর সাথে মিলে কোনো দল করেন, সেক্ষেত্রে তিনি যদি 21-এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামেন, যদি তিনি জিততে পারেন, তাহলে তিনি কোন দিকে যাবেন? এখানে কি দর কষাকষির প্রশ্ন রয়েছে, নাকি কোনো পদের প্রয়োজন রয়েছে, নাকি কোনো রাজনৈতিক মোহ বা রাজনৈতিক অভিসন্ধি আছে? এই যে সমস্ত প্রশ্ন, এর মধ্যে থেকেই একটা কথা বলা খুব জরুরি, তা হচ্ছে যেভাবে পুজোর পর থেকে পুজোর আগের থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সরগরম হচ্ছে কোচবিহার জেলা, আগামী বিধানসভা নির্বাচনের আগে আমরা আরো অনেক কিছু দেখব, অনেক দূর জল গড়াবে। এখন সেটা চোরাবালি না শুধু জল, না তাতে গভীরতা থাকবে, এ তো সময়ই বলবে। অসংখ্য ধন্যবাদ কিংশুক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বললাম এতক্ষণ আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশুক দত্তের সাথে। এবং গত কয়েকদিন ধরে আমরা যদি এক এক করে বিভিন্ন ঘটনায় চোখ রাখি, এবং গতকালের মিহির গোস্বামীর এই পোস্ট, এবং যেই মিহির বাবু সোশ্যাল মিডিয়াতে একেবারেই অ্যাক্টিভ ছিলেন না, আমরা আমাদের চিফ রিপোর্টারের বক্তব্য যেটা শুনতে পেলাম, এবং তারপরে একটার পর একটার এই পোস্ট ঘিরে কি ইঙ্গিত দিচ্ছেন তিনি, এবং আজকেও তিনি যে পোস্ট করেছেন
আপনারা দেখছেন টেলিভিশনের পর্দায় সেই পোস্ট, সুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং তার অপর এক যে পোস্ট, তর্কের চেয়ে নিরাপত্তা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো কি ইঙ্গিত দিচ্ছেন মিহির বাবু? তাহলে তিনি কি রাস্তা বদলে ফেলছেন, নাকি স্বার্থবান মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো, নাকি তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে গান বাঁধতে চলেছেন? এ নিয়ে কিন্তু জল্পনা ইতিমধ্যে তুঙ্গে রয়েছেন। এবং গত কয়েকদিনে বিভিন্ন যে এক এক করে যে ঘটনা রয়েছে, প্রথম দফায় সাংবাদিক সম্মেলনের পর পার্থপ্রতিম রায়ের তার বাড়িতে গিয়ে মানভঞ্জন করা, এবং তারপরে দুর্গা উৎসবের পরে নিশীথ প্রামাণিকে তার বাড়িতে সাক্ষাৎ করতে যাওয়া, এবং পার্থপ্রতিম রায় তিনিও কিন্তু গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে বিজয়া দশমীর পরে। এবং ঠিক নিশীথ প্রামাণিকে যাওয়ার পরের দিনই মন্ত্রীদ্বয় অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয় কৃষ্ণ বর্মন, তারা দুজনেই কিন্তু গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে, যদিও তারা দেখা করতে পারেননি এবং তার ফোনও কিন্তু মিহিরবাবু ধরেননি। এবং ইতিমধ্যেই আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংসুত যে কথা বললেন, তিনি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। তাহলে সবকিছু মিলে বলা যেতেই পারে ইতিমধ্যেই কোচবিহার রাজনীতি কিন্তু এই মুহূর্তে অনেকটাই তোলপাড় রয়েছে এই বিভিন্ন পোস্ট ঘিরে। আমরা চোখ রাখবো আবার এই খবরে। এখনকার মতো এই পর্যন্তই, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে। খবর সম্পর্ক তৈরি করে আপনার সাথে, খবর যে শেখায় অনেক কিছু, খবরের সেই পুরনো ছবি, না ভয়ে না বদলে, যা সত্যি তাই খবর, সঠিক খবর, সঠিক কথা। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। খবর দেখতে পারেননি?